তাহলে আমরা আজকে বলবো ফেল লাজিম, ফেল মুতাআদ্দি। ফেলুল লাজিম হচ্ছে অকর্মক ক্রিয়া, ফেলুল মুতাআদ্দি হচ্ছে সকর্মক ক্রিয়া। মনে রাখবেন, লাজিমে কি কি লাগে? ফেল, এবং ফাইল। ফাইল। আর হলো ফাইল। আর মুতাআদ্দিতে কি লাগে? ফেল ফাইল ফাইল মাফুল মাফুল। প্লাস ফাইল প্লাস মাফুল প্লাস মাফুল। মাফউল। মাফুল একাধিক হতে পারে, কিন্তু মাফুল একাধিক হতে পারে। একাধিক। দেখেন, লাজিম একটা ক্রিয়ার উদাহরণ আমরা বলেছিলাম যে আপনারা বলেন, যেরকম যেমন মাকাসা। আমরা একটু মুছে দেই। লাজিম একটা ক্রিয়া, আমরা এখন আপনাদেরকে লিখে দেখাবো। যেমন দেখেন, আমি যদি এখানে লিখি মাকাসা, মাকাসা। মাকাসা শব্দের অর্থ হলো অবস্থান করা। সে অবস্থান করেছিল। মাকাসা অর্থ কি? সে অবস্থান করেছিল। এখানে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারেন? না, না হ্যাঁ, না, কি বা কোথায় কাকে দিয়ে বুঝছি? এখানে প্রশ্ন করা যাচ্ছে না, তার মানে এটা ফেলুল লাজিম, মাকাসা তো কি বলেন? অবস্থান করা, অবস্থান অবস্থান। করা। তাহলে মাকাসা মানে সে অবস্থান করেছিল। তাহলে এখানে আপনি কিন্তু প্রশ্ন করতে পারছেন না কি অবস্থান করেছিল, কাকে অবস্থান করেছিল। কারণ মাফুল পেতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি এবং কাকে দিয়ে। তাইলে ওস্তাদ খরা যা হয় না, সে বের হয়েছে হ্যাঁ হ্যাঁ, করা যা হয়। যাবা। ওস্তাদ জি, হ্যাঁ, ওস্তাদ জি, এই খরচা তো কোথায় হতে পারে? কোথায় তো জরফের মধ্যে পড়ে না? ওটা তো মাফুল। মাফুল বলতে মাফুলে বিহি বোঝায় ও সাধারণত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেরকম মাকাসা হলেও তো প্রশ্ন করতে পারেন কোথায় অবস্থান, ঠিক না? কোথায় জি অবস্থান জি, অবস্থান ঠিক করেছে। যে জি, মানে জায়গায় বিয়ে বলতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না, সেটাই হলো লাজিম। তাহলে কমা জাহাবা খরা যা, এটাও লাজিমে পড়ে। হ্যাঁ হ্যাঁ, যেমন কমা জাহাবা সে গিয়েছিল, আদা সে, আদা যেমন আউযু বলি না আমরা, আউযু বিল্লাহ। জি তাহলে জি। আদা, আদা মানে কি? সে আশ্রয় প্রার্থনা করেছিল। করেছিল, ফেলুল লাজিম। কানা সে হয়েছিল, ফেলুল লাজিম। কমা কামা সে দাঁড়িয়েছিল। তারপরে সামা সে সিয়াম পালন করেছিল। বুঝতে পেরেছেন? জি জি জি। জি। এগুলো সব ফেলুল লাজিম। রাজি। তারপর যাক, আমরা একটা ভার পড়েছিলাম আলহামদুলিল্লাহ। জাবা ইয়াজুবু, ওই যে গলে গলে যাওয়া। ওই যে আমরা একটা গল্পের মধ্যে পড়েছিলাম না, যে সে কিসের ইমান, যে যে ইমানদার তার কি হয় না, সে পাতিলের সামনে কি হয় না, গলে গলে যায়। যায় না। গলে ও তো যায়। এসো আর বেশি গীতে পড়ছি আমরা। আর বেশি কিছু পড়েছি আমরা। যেমন নাজা, নাজা মানে সে মুক্তি লাভ করেছিল। নাজা মানে কি? সে মুক্তি লাভ মুক্তি করা। লাভ করেছিল। মুক্তি লাভ করেছে। আদা, আদা মানে কি? না, আদা, আদা, আদা মানে সে দৌড় দিয়েছিল, দৌড়। তাহলে এগুলো সবই ফেলুল লাজিম। বুঝেছেন? তাহলে জি যেখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না যে ক্রিয়াকে, সেই ক্রিয়াকে বলা হয় ফেলুল লাজিম বা অকর্মক ক্রিয়া। যেমন জালাসা। ওস্তাদি মানে মাফুলে ওস্তাদ বিহি জি, থাকতে পারবে না, তাই হ্যাঁ, তো? এটা মাফুলে কি সঙ্গে বিহি কি থাকতে মাদি পারবে হবে নাকি? না না, মাঝে না, এটা আমরা অতীতকালীন ক্রিয়া দিয়ে দেখাচ্ছি। বুঝেছেন? জি। অর্থাৎ যে বাক্য ফেল ফাইল দিয়ে সংগঠিত হয়, মাফুলে বিহির প্রয়োজন হয় না। বুঝেছেন? মাফুলে বিহির প্রয়োজন হয় না, সেটাই হলো ফেলুল লাজিম বা অকর্মক ক্রিয়া। মনে রাখবেন, অকর্মক ফেলুল লাজিম যেখানে ফেল ফাইল, ফেলুল মুতাআদ্দি ফেল ফাইল মাফুল। এটা মনে রাখলে আর ভুল হবে না।
আচ্ছা, তাহলে ফেলুল লাজিম হচ্ছে ফেল ফাইল, ফেলুল মুতাআদ্দি হচ্ছে ফেল ফাইল মাফুল। মাফুল। যেমন জালাসা, সে বসেছিল, এখানে কোথায় বসেছিল সেই প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে কি বসেছিল, কাকে বসেছিল, এগুলো দিয়ে তো প্রশ্ন করা যায় না। তার মানে এটাই হলো লাজিম। ক্লিয়ার লাজিম। এবার? জি সবাই কি আলহামদুলিল্লাহ। বুঝেছেন ফেলুল লাজিম কি জিনিস? জি ওস্তাদ। দৌড় ফর- দেওয়া আরবিটা ওস্তাদ একটু লিখে দেখাতে পারেন? আগাদা। যে দৌড় দেওয়া, দৌড় দেওয়া আরবিটা কি আগাদা? কিসের অদ্দি? আদা। আপনি ওই বললেন না দৌড় দেওয়া আগাদা। আদা 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 আদা। আদা, দৌড় দেওয়া। যেমন আদা, আদা মানে আবার ফিরে আসা, যেখানে আইনের উপরে আলিফ আছে। আর আদা যেটা, জি সেটা হলো জি দৌড় দেয়া। আদা এটা হলো দৌড় দেয়া। আর আদা এটা হলো ফিরে আসা। আইন আলিফ জবর আ, দাল জবর দা। আদা আদা প্রত্যাবর্তন করা, ফিরে আসা। জি এটাও ফেলুল লাজিম। জি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আজকে পুরো। ক্লিয়ার এবার? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আপনি ক্লিয়ার হতে পারবেন অর্থের শব্দের ক্রিয়ার কাছে জিজ্ঞেস করবেন, ভাই তুমি কি, তোমার কি দিয়ে প্রশ্ন করবেন ক্রিয়ার কাছে। আবার ক্রিয়ার কাছে কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে ক্রিয়া বলে দিবে যা ভাই আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন কি মনে করতে হবে? এটা হলো লাজিম। অকর্মক। বুঝেছেন? লাজিম। আর যাকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে, এরকম ক্রিয়াকে কি বলা হয়? সকর্মক মুতাআদ্দি। ক্রিয়া। এবার আমরা কিছু সকর্মক ক্রিয়ার উদাহরণ দিব। যেমন দেখেন, আপনার সাব্বা। সাব্বা মানে হচ্ছে গালি দেয়া। তাহলে আপনি কি প্রশ্ন করতে পারেন একে কাকে গালি দিয়েছো? জি। তাহলে এটা হচ্ছে ফেলুল মুতাআদ্দি। মুতাআদ্দি। যেমন আপনি যদি প্রশ্ন করেন যে উম, যেমন আপনি প্রশ্ন করতে পারেন কলা। কলাকে আপনি প্রশ্ন করতে পারেন কি বলেছে। এখানে কি দিয়ে প্রশ্ন করা যায় না? জি। জি। তাহলে এটাও মুতাআদ্দি। মুতাআদ্দি। তাহলে সাব্বা এটাও মুতাআদ্দি, কলা এটাও কি মুতাআদ্দি। মুতাআদ্দি। তাহলে ফেলুল লাজিম হচ্ছে যেখানে মাফুল আসে না, ফেল ফাইল দিয়েই বাক্য পরিপূর্ণ হয়, আর মাফুলে বিহির প্রয়োজন হয় না। আর ফেলুল মুতাআদ্দি হলো যে ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই ক্রিয়াটা হলো ফেলুল মুতাআদ্দি। মুতাআদ্দি। সবাই কি ভালোভাবে বুঝেছেন নাকি? জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। সাব্য অর্থটা কি ওস্তাদ জি? যে ভুলে গেছি সাব্য। গালি দেওয়া। সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া, গালাগালি করা। এ তো আমরা এসব আরবি শিখিতে পড়ছি, ভুলে গেছি। জি জি। যেমন আকালা, সে খেয়েছিল, আপনি তাকে প্রশ্ন করতে পারেন ভাই কি খেয়েছিলে ভাই, আমাকে ডাকলে না যে? তখন সে বলবে যে ভাই বেশি কিছু খাইনি, একটা নান রুটি আর একটা শিক কাবাব, বাস। বুঝেছেন এবার? জি ওস্তাদ জি। যেমন আমারা, সে আদেশ করেছিল, কি আদেশ করেছিল, কাকে আদেশ করেছিল, দুইটাই প্রশ্ন করা যায়। জি। যেমন আখাজা, সে নিয়েছিল, গ্রহণ করেছিল, কি নিয়েছিল। যদি বস্তু হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করবেন, ব্যক্তি হলে কাকে দিয়ে প্রশ্ন করবেন। বুঝেছেন? জি। জি। যেমন কাসাবা, সে উপার্জন করেছিল, কি উপার্জন করেছিল, অর্থ উপার্জন করেছিল। তাহলে আমরা জানলাম ফেলুল লাজিম হচ্ছে অকর্মক্রিয়া, আর ফেলুল মুতাআদ্দি হলো সকর্মক ক্রিয়া।
সকর্ম ক্রিয়া। এখন আমরা চলে যাব ফেলুল লাজিম, তার পড়ার দরকার নেই, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন বিষয়টা কি। ফেলুল মুতাআদ্দির বিষয়টা একটু আমরা আলোচনা করব। ফেলুল মুতাআদ্দি কখনো কখনো একটা মাফুল চায় বা একটা মাফুল আসে কোনো বাক্যে, কোনো কোনো সময় দুইটাও আসতে পারে মাফুল, কখনো কখনো যে দুইয়ের অধিকও আসতে পারে মাফুল। যে ক্রিয়ার ভিতরে বা যে বাক্যে মাফুল পাওয়া যায় সেটাই। বাক্য না, যে ক্রিয়া মাফুল ছাড়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। বুঝতে পেরেছেন? যে সব ফাইলের সাথে মিলিত হয়ে পরিপূর্ণ বাক্য প্রকাশ করতে পারে না, বরং মাফুলে বিহির প্রয়োজন হয়, সেটাই হলো ফেলুল মুতাআদ্দি। এখন আমরা যেটা বলছিলাম যে ফেলুল মুতাআদ্দি একটা মাফুলও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে একটা উদাহরণ দেন, যেমন আমি কি বলি, এটা মাফুল বলেন, আমি আমি কলা খেয়েছি, আকালতু মাউজা। মাউজা, আকালতুল মাউজা। মাউজা। ইরানে কিন্তু অনেক জায়গাতে নাস্তা দিত কলা, অনেক ভালো ভালো লম্বা লম্বা কলা, খুব সুস্বাদু। আকালতুল মাউজা, আমি কলাটি খেয়েছি। তাহলে কি খেয়েছেন আপনি? কলা খেয়েছেন। এটা মাফুল কয়টা? একটা। একটা মাফুল। একটাই তো দেখতেছি। একটাই দেখতে পাচ্ছে আমাদের ফাতেমা, এই যে রিজি আপা। জি, একটাই তো দেখা যাচ্ছে এখানে আপুল। আচ্ছা দেখেন, আর আকাল তো ফেল ফেল দুটেই। এবার দেখেন আমি যদি একটা লিখি যে যে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে দুইটা আছে। হ্যাঁ। কোন জায়গায়? ও সরি, ওইটা মুতাল্লিক, ওইটা তো মাফুল না, মুতাল্লিক, দুঃখিত। মাফুল না। আচ্ছা দেখেন আমি যদি বলি আতাইতু মানে আমি আমি দিয়েছিলাম। দিয়েছিলাম। আমি দিয়েছিলাম কাকে? রফিকন। তাহলে রফিকুনটা তো মাপুল রয়ে গেল। এটা হলো মাফুল, একটা মাফুল হলো। এখানে কি দিয়ে প্রশ্ন করা যায়? কাকে দিয়ে? কি দিয়েছিলাম? মাউজা। মাউজান। হ্যাঁ, তাহলে এই যে দুইটা মাউজা মানে মাপুল আমি হয়ে গেল। রফিককে কলাটি দিয়েছিলাম। তাহলে দিয়েছিলাম। এখানে দুইটা মাফুল। দুইটা মাপুল হইলো। আমি দিয়েছিলাম কাকে? রফিককে। কি দিয়েছিলাম? কলা কলা। দিয়েছিলাম। বুঝেছেন? জি। আলহামদুলিল্লাহ। কলা আবার কেলা মনে করেন না আবার, কলা। কারণ আমাদের ওইদিকে আবার কেলা বললে কিছুই দেয়া বোঝায় না। বুঝেছেন? কেলা আচ্ছা। বলতে আমাদের ওখানে আঙ্গুল বা হাতের আঙ্গুলের যে আঙ্গুলটা, এটা কি আঙ্গুল বলে? শাহাদাত আঙ্গুলের পাশে ছোটটা কি বলে এটাকে? তর্জনী না কি বলে এটাকে? আজলম ভাই? জি ওস্তাদ জি জি। উস্তাদ, তর্জনী বলে, তর্জনী। হ্যাঁ, তর্জনী বৃদ্ধাঙ্গুলি। বলে। তা আমাদের ওইদিকে যদি কাউকে কিছু না দিতে চায় তখন তাকে বলে কি জানেন? তোমাকে কেলা দিব, কেলা, আঙ্গুল দেখায়। ওটা আমাদের আমার আমাদের দেশেও বলে। আমার লাইন কি নোয়াখালী তো দেয়া। বলে এটা। তা সেই আমি রফিককে কলা দিয়েছিলাম, এটা হচ্ছে দুইটা মাফুল। এখানে কয়টা মাফুল? দুইটা। দুইটা। দুইটা মাপুল। এরপরে দেখেন কখনো কখনো তিনটা মাফুলও আসতে পারে। যে যেমন একটা উদাহরণ দেখেন, আমি এটা একটু মুছে দেই, নাহলে লেখাটা ভালো স্পষ্ট হবে না। উস্তাদ জি, তাহলে কি বলবো? মাফুলি সুলাস। সালাসাতা মাফাইল। সুলাস। যেমন আমি যদি বলি যে রাআইতু, এটা আমি দেখেছি। রাআইতু রাআইতু রফিকন
জাইদান। রায়তু রফিকান আল কিতাবা কিতাবা। কিতাবা মুফিদান। উপকারী। আমি দেখেছি রফিকের কিতাব উপকারী। আমি রফিককে দেখেছি কিতাব, বা এখানে আমি দেখেছি না, দেখিয়ে মানে দেখিয়েছি, তাহলে আরা ইউরি আছে না, এক নাম্বার জি। ফর্ম, ও 4 নাম্বার ফর্ম আর কি। তবে এটাও বলা যায় যে আমি দেখেছি রফিককে আহ, একটা কিতাব, যে কিতাবটা উপকারী, মানে বাক্যটা উপকারী। এরকম যে আমি রফিককে দেখিয়েছি। এখানে আসলে দেখিয়েছি অর্থ করলে ভালো হয়, আরা ইউরি, তাহলে এখানে আমি দেখিয়েছি কি হবে, আরাইতু নাকি আড়াইতু হবে। হয়তো আরাইতু রফিকান, এখানে আড়াইতু। রাইতু না আরাইতু, এখানে একটা হামজা দিলে হয়ে যাচ্ছে। জি। আরাইতু রফিকান, আমি রফিককে দেখিয়েছি, কি দেখিয়েছি, একটা কিতাবটি দেখিয়েছি। কিতাবান কেমন কিতাব? মুফিদুন, মুফিদুন। মুফিদান, মানে উপকারী। কিতাবটা কি? উপকারী উপকারী। কিতাব। উপকারী। তার মানে এখানে দেখেন, প্রথম হচ্ছে এখানে আপনার একটা মাফুল হচ্ছে কোনটা, রফিকান। রফিক। রফিকন, তাহলে তারপর আমি কাকে কিতাবান। দেখিয়েছি, কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যাচ্ছে, রফিককে পাওয়া যাচ্ছে। রফিককে, কি দেখিয়েছি, কিতাব, কিতাব কিতাব। দেখিয়েছি। এটা আবার একটু কেমন হয়ে কিতাব? যায়, মাফসুল সিফাতের মতন হয়ে যায়। তো অনেক সময় 3টা মাফুল, আমার উদাহরণটা সঠিক হয়নি আসলে, এখানে আরো একটু বাক্য অন্যভাবে দিলে ভালো হতো। তো এখানে ইউসুফ জি, আমার আমার মনে হচ্ছিল এটা সিফাত হয়ে গেছে। সিফাত হয়ে গেছে, কিন্তু সিফাত হয়নি, তার কারণ হলো কি, আলিফ লাম এখানে নাই তো আলিফ লাম এখানে। আছে, পরেরটা তো লিখলাম আলিফ লাম নাই। নাই। পরেরটা তো নাই, ও সিফাত আচ্ছা হয় আচ্ছা। নাই। সেই হিসেবে আবার ঠিক হয়, হ্যাঁ। বুঝতে পেরেছেন? সেই হিসেবে আবার ঠিক হয় যে আমি রফিককে দেখিয়েছি কিতাবটি, যে কিতাবটি কি উপকারী, উপকারী। বুঝতে পেরেছেন? তো এখানেও আমরা এখানে 3টা মাফুল আমরা পাই, জাস্ট আমাদের একটা উদাহরণ হিসেবে আমি বললাম। তবে আমাদের মূল কথা হচ্ছে যে ফেলুল লাজিমটা আমাদেরকে চিনতে হবে, ফেলুল লাজিমটা আমাদেরকে চিনতে হবে, আর ফেলুল মুতাআদ্দিটাও আমাদেরকে চিনতে হবে। ফেলুল লাজিমের মধ্যে মাফুলে বিহির প্রয়োজন হয় না, ফেলুল মুতাআদ্দির ক্ষেত্রে মাফুলে বিহির প্রয়োজন হয়। আর মাফুলে বিহি কখনো কখনো 1, 2 বা 2 এর অধিক হতে পারে, এটা হচ্ছে মূল কথা, বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, আরেকটা মাহফুল কি ওয়াও দিয়ে দেওয়া যেত, যে ওয়া কলামুন? তখন আবার আরেকটা আত্ম হয়ে যেত, আরেক ঝামেলা বেড়ে যেত আর, ও আচ্ছা। বুঝেছেন? তখন হুম। আবার ঝামেলা বেড়ে যেত। বেড়ে যেত। যাই এও হোক, একটা চলে আসতো। হুম। তা আমরা আমাদের সময়ও শেষ, ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আমাদের এরপরে এসো আরবি শিখির ক্লাস, আমাদের এই কোরআনিক গ্রামার ক্লাসটা ঈদের আগে আর একদিন হবে হয়তো বা, আল্লাহ চাইলে আগামী সোমবার ইনশাআল্লাহ। মঙ্গলবার সন্ধ্যা থেকে আমাদের ক্লাস 13 তারিখ পর্যন্ত বন্ধ। 13 তারিখ কি বার, বৃহস্পতিবার না? হুম। 13 তারিখে হ্যাঁ,